বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শুরু হচ্ছে ফটোশপ সিরিজের 4 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা দেখব ব্রাশ টুল। ব্রাশ টুল কীভাবে ব্যবহার করা হয় বা আমরা কি প্রসেসে ব্যবহার করতে পারি। আমরা কাজ অনুসারে ব্রাশ টুলটি ব্যবহার করে থাকি, কিন্তু ব্রাশ টুল এই জন্যই আমি বলছি, ব্রাশ টুলের সাথে আরও অন্যান্য টুলের কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। সেজন্য আমি এই ব্রাশ টুলের ক্লাসটাই আগে দেখাচ্ছি। আশা করি আপনাদের এই ব্রাশ টুলের ক্লাসটি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুত্বের মাঝে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আগামী নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করি আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। চলুন তাহলে দেরি না করে শুরু করি সে ব্রাশ টুলের ভিডিও। আসুন দেখে নিই। এই হলো আমাদের ফটোশপ। আমরা ফটোশপে চলে আসলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হলো ব্রাশ টুল। ছোট্ট একটা টুল। এখানটায় যদি আমি মাউসের কার্সারটি দেখতে পারতেছেন, এখানটা যদি আমি নিয়ে আসি তাহলে আপনারা নিচে দেখতে পারতেছেন ব্রাশ টুল। ব্রাশ টুল আমরা শর্টকাট কি ব্যবহার করেও যেতে পারি। যখন আমার এখানটায় সিলেক্ট করা নাই, আমি যদি শুধু কিবোর্ডে বি প্রেস করি তাহলে দেখেন আমি ব্রাশ টুলে চলে আসলাম। এটা হলো আমাদের ব্রাশ টুল। আমি এখন সিম্পল একটি ব্রাশ নিচ্ছি। দেখেন এখানটায় যদি আমি, এটা আমাদের ব্রাশ টুলের মানে প্রিসেট। দেখেন এখানটায় কিছু আমাদের অপশন দেওয়া আছে। এখানটায় উপরে দেওয়া আছে আমরা ব্রাশের সাইজটা কতটুকু নিতে পারি। আমরা যতটুকু সাইজ আমরা নেব সেই অনুযায়ী আমরা এখানটায় সিলেক্ট করে দিব। আমরা কাজ ক্ষেত্রে যে কাজটা করব সেখানটায় কতটুকু ব্রাশের সাইজের প্রয়োজন সেই হিসেবে আমরা এখানটায় সিলেক্ট করে নিব, মানে এটা ব্রাশের সাইজটা সেট করে নেব। আর নিচে যেটা অপশন দেখতে পারতেছেন আপনারা, এটা হলো হার্ডনেস। এখানটা যদি আমি হার্ডনেসটা কমাই দেই, সাপোজ বাড়াই দেওয়া যেভাবে ছিল সেভাবে আমি দেখাচ্ছি আগে। এখানটা যদি আমি বাড়াই দেওয়া অবস্থায় 100% অবস্থায় যদি দেখি তাহলে দেখেন আমার ব্রাশের যে ইয়েগুলো হচ্ছে সেটা হচ্ছে হার্ড একদম। আর আমরা যদি এখানটায় হার্ডনেসটা কমাই দেই তাহলে দেখতে পারেন এখানটায় আমাদের সফট হচ্ছে, আমাদের ব্রাশগুলো হচ্ছে সফট। ঠিক আছে, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হলো ব্রাইটনেসটা, এখানে হার্ডনেসটা ফুললি 100%। এখানটায় দেখেন আমি এটা আমরা ব্রাশ করলাম, দেখেন একদম হার্ডনেস পুরা একদম স্মুথ, একদম স্মুথলি দেখেন। আর আমি যদি হার্ডনেসটা কমাই দিয়ে যদি আমি ব্রাশটা করি তাহলে দেখেন একটু সফট, দেখেন মেশা মেশা টাইপের আছে। নিচেরটা উপরটা দেখেন আর নিচেরটা দেখেন, তফাৎ অনিবার্য আছে। আমরা কাজ ক্ষেত্রে এটা এইভাবে ব্যবহার করব, যে যে প্রয়োজনের আমরা যতটুকু লাগে হার্ডনেস ওই হিসেবে আমরা কালারটি ব্যবহার করব। এগুলো আমি আনডু করে দিচ্ছি। এখন দেখেন আমি যদি ব্রাশের মধ্যে ক্লিক করে যদি আমি এখানটায় দেখেন সেটিংসের মতো একটা আইকন দেখতে পারতেছেন আপনারা। এখানটায় আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানটায় সেটিংসের মতো আইকনের মধ্যে মানে গিয়ারের মতো একটা আইকন আছে। সেই আইকনে যদি ক্লিক করলে এখানটায় আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখানটায় যদি আপনারা এইভাবেও দেখতে পারেন। তারপরে আপনি যদি এখানটায় সিলেক্ট করে দেন নেম আর থাম্বনেলটাও দেখতে পারেন। শুধু আপনি যদি বলেন যে আমি শুধু নেম দেখতে পারবো তাহলে নেম অনুযায়ী দেখতে পারবেন আপনারা যতগুলো ব্রাশ আছে। এখানটায় এত ব্রাশ আছে যে যে কার্যক্ষেত্রে আমি অনেকগুলো ব্রাশ আপনাদের দেখাবো। আপনারা দেখেন এখানটায় অনেক ব্রাশ আপনারা ব্যবহার করতে পারবেন। আমি বেসিক্যালি ব্রাশ স্ট্রোক যেটা আছে সেটাতেই আমি সিলেক্ট করে আমি কাজবাজ করি। আপনাদের সুবিধার্থে আপনারা সেই অনুযায়ী ব্যবহার করবেন। আপনাদের দেখাচ্ছি আজকে, এটা হলো যে যে ব্রাশের প্রয়োজন আপনারা এই ব্রাশটাও ইউজ করতে পারেন। তারপরে আরও যে কোনো ব্রাশ আছে আপনাদের, অন্যান্য ব্রাশ, তো এগুলো ব্রাশ তো আপনারা দেখেই বুঝতে পারছেন, যেটা কাজে লাগে সেই হিসেবে আপনারা ব্যবহার করবেন। আরও একটা ব্রাশ দেখেন, এই ব্রাশটা যদি আমি ব্যবহার করি তাহলে দেখেন কেমন দেখাচ্ছে, দেখতে পারতেছেন। এটা একটা ব্রাশ গেল। আমি আরও একটা ব্রাশ দেখাচ্ছি আপনাদের, যেটা আপনাদের ভালো লাগবে। দেখেন এখানটায় এত ব্রাশ আছে আপনারা, আমি কি বলবো আপনাদেরকে। এখানটায় এই ব্রাশগুলো কীভাবে পাবেন, আপনি যদি এখানটায় ব্রাশ টুলটি সিলেক্ট করে এখানটায় যদি আপনি রাইট ক্লিক, আমাদের যে এরিয়াটা আছে ওয়ার্ক এরিয়াটা যে আছে সেই এরিয়াতে রাইট ক্লিক করলে আপনারা ব্রাশের
প্রিসেটগুলো পাবেন। এখানটায় যদি আমি আরও ব্রাশগুলো দেখতে চাই, তাহলে মনে করেন যে আমি আরও একটি ব্রাশ দেখাচ্ছি আপনাদেরকে, সেই সুন্দর ব্রাশ আমি যেটা আপনাদের জন্য বেশে সিলেক্ট করে রাখছি। দেখেন, এই একটি ব্রাশ দেখতে পারতেছেন আপনারা, আমি এই যে মাউসের কার্সার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্রাশটা আমি ইউজ করি, দেখেন আপনাদের কি রেজাল্ট দাঁড়ায়। এখানটায় আপনারা কালার যে কোনো কালার নিতে পারেন। আমি এখানটায় ধরেন একটি গ্রিন কালার নিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডে যে ব্যাক কালারটা যে আছে সেখানটায় আমি একটু গাঢ় গ্রিন নিছি। এই দুইটা কালার আমি ব্যবহার করছি। সরি, আমি এই কালারটি একটু লাইট কালার নেব। এখন দেখেন আমাদের ব্রাশটা সিলেক্ট করলাম আমি, এই ব্রাশটি, ঠিক আছে। এখন যদি আমি ব্রাশ করি, দেখেন আমি কি একটা তৈরি করতেছি। দেখেন, মনে হয় আমাদের ঘাস তৈরি হয়ে গেল, তাই না? আমরা একটি ঘাস তৈরি করলাম। কেউ যদি আমি এই ইমেজটাকে পুরাটা এটাই ভরে দেই, মানে এই ইমেজটা দেখাবে যে ঘাস, আমরা ঘাস যে আছে সেই ঘাসের ছবিটা আমরা তুলছি। কিন্তু আদৌ কি তা হলো? আমরা একটি ব্রাশের দ্বারায় সেটা আমরা এটা আমরা তৈরি করলাম। এই হলো একটা। তারপর আমি আন্ডু করে দিতেছি। এটি একটি ব্রাশ, আপনারা দেখতে পারেন। আরও কিছু কিছু ব্রাশ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যদি একটা সার্কেলের মতো দেখতে পারতেছেন আপনারা, আমি আগে ব্রাশটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আমি এই ব্রাশটা নিলাম, নিয়ে এইখানটায় একটা দেখতে পারতেছেন সার্কেল। এই যে সার্কেলটা দেখতে পারতেছেন, এখানটায় যদি আমি এভাবে রোটেট করি, তারপরে এটাকে যদি আমি একটু উপরের দিকে চাপাই দিই, দেখেন আমাদের ব্রাশটা কি হয়। এতটুকু চাপাই দিলাম, দেখেন আমাদের সার্কেলটা, আমাদের ব্রাশের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা একটু বাঁকা হয়ে গেল, তাই না? তাই এটাকে আমি একটু সাইজটা একটু কমাই দিই। সাইজটা একটু কমাই দিলাম। এই সাইজটা, ব্রাশের সাইজটা আপনারা আরও একটি তরফায় কমাই দিতে পারেন। এটা এই যে রাইট ক্লিক করে যে আপনি সাইজটা নিয়ে আসবেন, সেই সাইজটার জন্য না, আরও একটি তরফা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানটা দেখেন, লেফট ব্র্যাকেটটা যেটা আছে ইউজ করেন, আর এটা যদি ইউজ করেন, আমরা যদি কিবোর্ডের মধ্যে দেখেন স্কোয়ার ব্র্যাকেট যদি আমি বাঁ পাশেরটা যদি আমি ক্লিক করি তাহলে ছোট হবে, আর ডান পাশেরটা যদি আমি প্রেস করি তাহলে বড় হবে। দেখেন আমি ডান পাশেরটা প্রেস করছি স্কোয়ার ব্র্যাকেট, আর বাঁ পাশেরটা করছি তাই ছোট হয়ে গেল। এটা হলো আমাদের মানে একটু কাজ তাড়াতাড়ি করার জন্য আমরা যদি এটা প্রেস করি তাহলে ছোট বড় করতে পারি এইভাবে স্কোয়ার ব্র্যাকেটের দ্বারা। আশা করি আপনারা এই ব্রাশের যে সাইজটা আছে সেই সাইজটা ছোট বড় করার জন্য যেটা আমি বললাম স্কোয়ার ব্র্যাকেট, এটা বুঝতে পারছেন। এখানটায় যে এই যে ব্রাশটা করব, এই ব্রাশটা দেখেন, এই ব্রাশটা অ্যাকচুয়ালি ক্যালিগ্রাফি যে করে, ক্যালিগ্রাফি কাজের জন্য এই ব্রাশটি অ্যাঙ্গেল হিসেবে ব্যবহৃত হয়। আপনারা কাজ অনুসারে ব্যবহার করবেন। আমি যেমন এটা লিখতেছি এইভাবে, আমি এইভাবে লিখতেছি আর কি। আমার ক্যালিগ্রাফি এত ভালো না, তা আপনারা জানেন বা বুঝতে পারেন। এই যে ক্যালিগ্রাফি লেখাগুলো করার জন্য এই ব্রাশটি, এই সাইজটি ব্যবহার করা হয়। আমরা এটাকে একটু ঠিক করে নেই। এই হলো আমাদের আরও একটি প্রসেস ব্রাশের। তাহলে আপনারা দেখতে পারতেছেন এখানটায় আমি এগুলো আনডু করে দিই। এখানটায় উপরে দেখতে পারতেছেন আপনারা নর্মাল, তারপরে অপাসিটি, এগুলো আমি এগুলো আমি দেখাচ্ছি। যেমন এখানটায় নর্মাল আছে, আমি আগে একটি কালার তৈরি করে নিই ব্রাশের সাইজটা একটু বড় করে। এখানটায় দেখেন আমি একটি কালার তৈরি করে নিলাম আর কি, মনে করেন এই কালারটুকু তৈরি করলাম। তা এই কালারের উপরে যদি আমরা এখানটায় দেখতে পারতেছেন নর্মাল, তা আমরা যদি এখানটায় ডিসলভ করে দেই তাহলে দেখেন আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, অন্য কালার করে নিই। আমি সাপোজ ধরেন এই কালারটা করলাম, এই কালারটা করে যদি আমি নিই, আগের কালারটি মুছে যাইতেছে, দেখেন মুছে যায়, তারপরে আরেকটি কালার দিয়ে ঢেকে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এটাকে ডার্কনেস করি, তাহলে দেখেন এখানটা যদি আমরা দেখতে পারতেছেন অপাসিটি যদি আমরা এখানটা যদি এই যে কালারটা আছে সেই কালারটা যদি আমরা এখানটা ফিল করি তাহলে দেখতে পারতেছেন ঢেকে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এটাকে তুলে দিয়ে যদি আমরা একটু অপাসিটি কম করে দেই, মনে করেন আমি অপাসিটি দিলাম 30%, তাহলে দেখেন কি হয়। 30% অপাসিটি দিয়ে যদি আমরা এইভাবে করি তাহলে দেখেন নিচের যে কালারটা আছে সেই কালারটা দেখতে পারতেছি, প্লাস উপরেরটা আছে। আমরা যদি বারবার ঘষা মাজা করি তাহলে দেখেন যে অপাসিটি যেটা আছে, যেটা আমাদের যে কালারের ডেরোশন সেটা কিন্তু
কম আছে। আমরা যদি যেমন মনে করেন যে আমরা একবার একটা কালার করলাম, এই কালারটা করলাম, এইভাবে টেনে ধরে করলাম, করে দিয়ে যদি মনে করেন যে আমরা একটু শুকাইতে দিছি, মনে করেন শুকাই দেওয়ার পরে যদি এখন আবারও যদি কালার করি, তাহলে দেখেন এর উপরে আরও কালার হচ্ছে এরকম ধরনের। যদি এখন মনে করেন যে কিছুক্ষণ পর আবার ঘষেন, তাহলে আরও কালার হচ্ছে। একতরফা দেখতে পারবেন যে আমাদের অপাসিটি যেটা ফুল যে অপাসিটি আছে সেই অপাসিটিটা ফুলফিল হয়ে গেছে। এভাবে আমরা এটা সিলেক্ট করতে পারি। আর যেটা আছে ফ্লো আমাদের যেটা আছে সেটা আমি এটাকে অপাসিটিটা 100% করে দিই, করে নিয়ে আমরা ফ্লোটা দেখতেছি। ফ্লো যদি আমরা কম করে দিই তাহলে কি হয় দেখেন। ফ্লো দেখানোর আগে আমি আরও একটি কাজ করে নিচ্ছি, একটি সার্কেল বানিয়ে নিই। একটি সার্কেল বানিয়ে নিচ্ছি, দেখেন আমি এটাকে সার্কেল বানিয়ে নিলাম। এটা হলো আমাদের অ্যাক্টিভ এরিয়া, আপনারা আগের ভিডিওতে দেখছেন। এই এরিয়াটা হলো আমাদের অ্যাক্টিভ এরিয়া। এখানটায় যদি আমরা ব্ল্যাক কালার নিয়ে, আমি এখন একটি ব্ল্যাক কালার নেই, ব্ল্যাক কালার নিয়ে এখানটায় ফ্লোটা কম করে দেব। এখানটায় ব্রাশ টুলে যাচ্ছি, ব্রাশ টুলে গিয়ে আমি ফ্লোটা কম করে আমি এখানটায় দেখেন একটু ভালোভাবে নজর দিবেন। আমি যদি এইভাবে একটি কালার করে দিই তাহলে দেখেন আমাদের কালারটা হয়ে গেল। ব্রাশের সাইজটা আমি একটু 100% করে নিই, অপাসিটিটা একটু কম করে দিয়ে দেখেন আমি এখানটায় ফ্লোটা করলাম মোটামুটি ধরেন 60%, আর এটাকে অপাসিটিটা আমি কম করলাম। কম করে দিয়ে যদি আমি এখানটায় প্রেস করে যদি আমি এখানটায় বাইরের সাইডটা কালার করতে চাই, তাহলে দেখেন এখানটায় আমি যদি এইভাবে কালার করি তাহলে দেখেন আমি অপাসিটিটা আর একটু বাড়াই দিতেছি। এইভাবে আপনারা কালারগুলো করতে পারেন অনায়াসে। আর যদি আমি যদি ফ্লোটা যদি আমি ফুল করে দিই বা 50% করে দিই আরও, তাহলে মনে করেন কন্ট্রোল ডি, দেখেন আমি যদি ফুল করে দিলাম এখানটা দেখেন এরকমভাবে আপনারা ব্যবহার করতে পারেন। ব্রাশ টুলের মধ্যে আরও একটা যে কাজ আছে, যেটা যদি আপনারা ইমেজ ব্যবহার করেন, মনে করেন সাপোজ এটা একটা ইমেজ, এই যে সাদা জায়গাটা হোয়াইট জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক এরিয়াটা মনে করেন একটি ইমেজ, তাহলে আপনারা ইমেজের যে চারপাশে যে একটি বর্ডার তৈরি করা যায় বা বর্ডারটা যদি আপনারা ফ্রেম ওয়াশ তৈরি করতে চান, তাহলে আরও একটা কাজ আছে, সেটা হলো ব্রাশের মধ্যে গিয়ে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানটায় ব্রাশগুলো যে আছে আপনারা অনেকগুলো ব্রাশ পাবেন, অনেক অ্যাভেলেবেল ব্রাশ পাবেন। ব্রাশটা আমি একটু ছোটো করে নিচ্ছি। এখানটায় দেখেন আপনারা অনেক যে ব্রাশ পাবেন, সেই ব্রাশগুলির মধ্যে আপনারা বেছে নিতে পারেন যে কোন ব্রাশের যে ইয়েটা সেটা আপনারা ব্যবহার করবেন। এখানটা যেটা আমি দেখালাম সেটা একটা আছে। এখানটা সাপোজ আপনি যদি এই ব্রাশটা ব্যবহার করেন তাহলে দেখেন কি হয়, ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে দিই। দেখেন এখানটা যদি আপনারা এইভাবে ব্যবহার করেন, দেখেন এই একটা ব্রাশ। এখন আপনি যদি এখানটায় কালার ফিল করেন, সাপোজ আমি কালারটা দিয়ে দিলাম এখানটায় রেড বা পিঙ্ক কালারটা দিলাম। পিঙ্ক কালার দিয়ে যদি আমি একটা ব্রাশ করি তাহলে দেখেন কীরকম দেখাচ্ছে। দেখেন, দেখতে পেলেন? আশা করি ব্রাশের সম্পর্কিত আরও জিনিসটা বুঝে গেছি। ব্রাশ সম্পর্কিত আমি আরও একটা জিনিস দেখাবো, একটু যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক কিছু ব্রাশ ব্যবহার করে আপনারা শিখবেন। সাপোজ এই ব্রাশটা আছে, এই ব্রাশটা যদি আমি এভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? আমি আরও একটি ব্রাশ নিচ্ছি। সাপোজ ব্রাশের তো অভাব নেই, আপনারা অনেক ব্রাশ অ্যাভেলেবেল ব্রাশ এখানটায় পাবেন। সাপোজ আমি এই ব্রাশটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানটায় যদি আপনি একটা ইমেজের যে ইমেজ আছে যে সেই ইমেজের যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, ব্লু কালারটা নিয়ে নিই। ব্লু কালারটা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। অপাসিটিটা আমাদের কম করা আছে, অপাসিটিটা আমি 100% করে দিই, ফ্লোটা 100% করে দিই, দিয়ে যদি আমি দেখি এখন দেখেন এরকম দেখাচ্ছে। আপনারা সাপোজ যদি এখানটা ইমেজ মনে করেন তাহলে আপনারা এভাবে যে আপনারা ব্রাশটি ব্যবহার করবেন, হাতে যে এইভাবে মাউসের চার ঘুরিয়ে যে ব্যবহার করবেন, আপনারা এইভাবে ব্যবহার না করে স্ট্রিট লাইন হিসেবে ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে করবেন আমি আনডু করে দিয়ে দেখাচ্ছি। এখানটা যদি আপনি একটা ক্লিক করেন, যেখানটায় ক্লিক করেন আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করে নিয়ে যদি শিফট প্রেস করে তারপরে যদি আপনি এখানটায় ক্লিক করেন
তাহলে আপনাদের দেখেন স্ট্রেট লাইন হয়ে আছে। দেখেন আমি যদি আরেকটা ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে, দেখেন 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 আপনারা যেভাবে খুশি স্ট্রেট লাইন হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। শিফট টিপে ধরে, আপনার শিফট টিপে ধরে রাখতে হবে, ধরে রেখে আপনারা ব্রাশ যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। এটা হলো একটা। যদি আপনি মনে করেন যে এটা ইমেজের চারপাশে এটা ব্যবহার করবেন, তাহলে আপনি এখানটায় এই কর্নারে একটা ক্লিক করেন, ক্লিক করে শিফট প্রেস করে তারপরে এই কর্নারে একটা ক্লিক করেন, তারপরে এই কর্নারে একটা, চার কোণায় ক্লিক করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখেন একটা ফ্রেমের মতো দেখাচ্ছে। আশা করি আপনারা এটি বুঝতে পারছেন। এই হলো আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুলে অনেক কিছু আছে। ব্রাশ টুলটা এই জন্যে আমি বললাম যে ব্রাশ টুল যদি আমি বলি তাহলে ব্রাশ টুলের যে ধরনটা আছে সেই ধরনটা অনেকগুলো টুলের মধ্যে অ্যাক্টিভেট বা একই রকম, প্রায় একই রকম। আপনারা এই ব্রাশ টুল যদি বুঝে থাকেন ভালোভাবে তাহলে মনে করেন যে ওগুলো টুলও আপনারা বুঝতে সুবিধা হবে। সেই জন্য আমি এই ব্রাশ টুলগুলো আজকে আমি আপনাদের বললাম। দেখেন কত সুন্দর সুন্দর ব্রাশ যে আছে, দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর ব্রাশ দেখতে পারতেছেন। এই ব্রাশ টুলগুলো আপনারা, এই যে ব্রাশ যে আপনারা দেখতে পারতেছেন, আমরা একটা টান মানে মাউসের কার্সারটা টিপে ধরে যদি একটু টানি তাহলে এই যে ব্রাশগুলো যে অ্যাক্টিভেট হচ্ছে সেই ব্রাশগুলো আমরা নিজেও তৈরি করে নিতে পারি। এখানটায় যে আছে প্রিসেট যে দেওয়া আছে সেটা ছাড়াও এখানটায় আমরা নিজেরা তৈরি করতে পারি। আমি এই ভিডিওতে বলছি না, আমি আগামী আরও ভিডিওতে আমরা নিজেরাই একটি ব্রাশ তৈরি করে সেই ব্রাশ দিয়ে আমরা কাজ করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ব্রাশ যে তৈরি করবেন। যেমন আমি এই ব্রাশটি তৈরি করছি, এই ব্রাশটি যে প্রিসেটটা দেওয়া আছে সেটাই আমি দেখাচ্ছি। এখানটায় কালার কি করবেন, কালার যদি আপনি অন্য করে দেন, আলাদা কালার কোনো করে দেন তাহলে সেই কালারই ব্যবহার হবে। যেমন এটা কালার আমি চেঞ্জ করলাম, এটা দেখেন এই কালার ব্যবহার হচ্ছে। আপনারা ফটোর চারপাশে যদি এইভাবে লাগান, আমি যে আগের মেথডটা দেখালাম যে এখানটায় একটা ক্লিক করলাম, এখানটায় একটা ক্লিক করলাম, ক্লিক করে ধরে শিফট প্রেস করে যদি আমি এই কোণায় আরেকটা ক্লিক করি তাহলে দেখেন কি হয়। এই কোণায় আরেকটা ক্লিক করলাম, এই কোণায় আরেকটা ক্লিক করলাম, চার কোণায় যদি ক্লিক করি তাহলে দেখেন আমার ব্রাশগুলো পুরা ফ্রেমের মতো হয়ে গেছে। ঠিক আছে, আপনারা ইমেজের চারপাশে যে বর্ডারটা লাগান সেই বর্ডারের মধ্যে আপনারা এটা অ্যাক্টিভেট করতে পারেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমরা নিজেরাই কিভাবে ব্রাশের ডিজাইন তৈরি করতে পারি, যেমন এটা ব্রাশের একটা ডিজাইন, আরও কিভাবে নিজেরাই একটা ব্রাশের ডিজাইন তৈরি করতে পারি সেই কিভাবে তৈরি করব সেই ভিডিওটা আমি আগামী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে আমি আর কিছু দেখাচ্ছি না, আপনারা এটাই একটু দেখে প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি আগামী আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের ওখানটায় পৌঁছে যায়, সবার আগে আপনারা দেখতে পান। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।